সবাই বলে আমি খুব ভালো মানুষ, কিন্তু কেউ জিজ্ঞেস করে না আমি আসলে কেমন আছি। নমস্কার। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা কোনো রোগের নাম না, কিন্তু হাজার হাজার মানুষ প্রতিদিন এতে চুপচাপ কষ্ট পাচ্ছে। বিষয়টা হলো ভালো মানুষ সিনড্রোম। আপনি হয়তো এমন একজনকে চেনেন যে সব সময় হাসে, সবাইকে সাহায্য করে, কখনো কারো সাথে ঝগড়া করে না। সবাই বলে ও খুব ভালো, কিন্তু কেউ দেখে না ওই মানুষটা রাতের বেলা চুপচাপ কাঁদে কিনা। আজকের ভিডিওটা যদি আপনার জন্য নাও হয়, আপনার খুব কাছের কারো জন্য হতে পারে, তাই অডিওটি পুরোটা শুনুন। ভালো মানুষ সিনড্রোম আসলে কি? ভালো মানুষ হওয়া দোষ নয়, কিন্তু সমস্যা তৈরি হয় তখন যখন ভালো থাকা মানে হয়ে যায় সব সহ্য করা। এই মানুষেরা না বলতে পারে না, নিজের কাজ ফেলে অন্যের কাজ করে, ভেতরে কষ্ট পেলেও মুখে হাসে, ভাবে আমার কথা পরে, আগে ওদের। ধীরে ধীরে তারা নিজেদের অনুভূতির সাথেই যোগাযোগ হারিয়ে ফেলে। ওরা ভালো থাকে না, শুধু ভালো দেখায়। এই মানসিকতা তৈরি হয় কিভাবে? ছোটবেলা থেকে বাচ্চাকে শেখানো হয় ভদ্র বাচ্চা রাগ করে না, না বললে বড়রা কষ্ট পাবে, সবাইকে মানিয়ে চলতে হয়। আর তখনই মাথায় ঢুকে যায় নিজের অনুভূতি দেখানো মানে খারাপ হওয়া। আবার আরেকটা কারণ হলো ভালোবাসা হারানোর ভয়। অনেকের ভেতর অজান্তে কাজ করে আমি যতক্ষণ কাজে লাগছি ততক্ষণ মানুষ আমাকে রাখবে, না বললে আমাকে অপছন্দ করবে। তাই তারা ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে প্রমাণ করতে থাকে বারবার বারবার বারবার। আরেকটা কারণ হলো ঝগড়া এড়ানোর প্রবণতা। ওরা ভাবে চুপ করে থাকলেই শান্তি থাকবে, কিন্তু চুপ থাকার শান্তি আসলে বাইরের শান্তি, ভেতরে ঝড় চলতেই থাকে। ভালো মানুষদের ভেতরে অদৃশ্য কষ্ট সব সময় জমাট বাঁধতে থাকে। এরা রাগ করে, খুব কষ্ট পায়, অপমানও লাগে, কিন্তু ওরা প্রকাশ করে না। ফল কি হয়? ভেতরে জমতে থাকে অবহেলা, যন্ত্রণা, গুরুত্ব না পাওয়ার কষ্ট। আমাকে কেউ বোঝে না এই অনুভূতি। তারপর একদিন খুব ছোট ব্যাপারে প্রচণ্ড রেগে যায়, অথবা একদম চুপ, কারোর সাথে কথা বলার ইচ্ছেটাই শেষ হয়ে যায়। মানুষ ভাবে এ হঠাৎ এমন হলো কেন? কিন্তু এটা হঠাৎ না, এটা বহু বছরের চেপে রাখা কষ্টের ফল। কিছু উদাহরণ দেওয়া যেতে পারে। যে মেয়েটা সব সময় সবার কাজ করে, নিজে বিশ্রামের সময় পায় না। যে বন্ধুটি সব সময় সবার পাশে থাকে, কিন্তু নিজের কষ্ট কাউকে বলে না। যে স্ত্রী সব সময় মেনে নেয়, ঝগড়া এড়াতে চুপ করে থাকে। যে ছেলে সব দায়িত্ব নেয়, কিন্তু ভেতরে ভেঙে পড়ছে। সবাই তাদের ভালো বলে, কিন্তু খুব কম মানুষ জিজ্ঞেস করে তুমি কেমন আছো। এতে দীর্ঘমেয়াদী কি কি ক্ষতি হতে পারে তা আমরা জেনে নিই। মানসিক ক্লান্তি আসে, নিজের গুরুত্ব কমে যায়, মানুষ সম্মান না করে ব্যবহার করে, ভেতরে জমে থাকা রাগ সম্পর্ক নষ্ট করে, ধীরে ধীরে আনন্দ কমে যায়। সবচেয়ে কষ্টের কথা হলো যাদের জন্য সব করলো তারাই ভাবে ও তো এমন করবেই। এবারে প্রশ্ন আসতে পারে, তাহলে কি করা যায়? প্রথমে ছোট ছোট না দিয়ে শুরু করুন। একদিনেই বদলাতে হবে এমন না। বলুন এখন পারছি না, আজ একটু নিজের জন্য সময় চাই। সবার দায়িত্ব আপনার না, আপনি সাহায্য করতে পারেন, কিন্তু নিজেকে শেষ করে দেওয়া বাধ্যতামূলক নয়। নিজের ইচ্ছের সাথে বন্ধুত্ব করুন। প্রতিদিন একবার নিজেকে জিজ্ঞেস করুন আজ আমি কি চাই। রাগকে শত্রু ভাববেন না। রাগ দেখায় আপনার সীমা ভাঙছে। রাগ মানে আপনি খারাপ নন, রাগ মানে আপনি মানুষ। ভালো মানুষ মানে শক্ত মানুষ, যে নিজের সম্মান রেখেও ভালোবাসে, সেই আসল মানুষ। আপনি যদি এমন একজন হন যে সব সময় অন্যদের আগে রাখেন, তাহলে আজ একটা কথা মনে রাখুন, আপনারও যত্ন পাওয়ার অধিকার আছে। আপনারও ক্লান্তি সত্যি, আপনার কষ্ট ছোট নয়, আপনার না বলার অধিকার আছে।
সব্বাইকে খুশি রাখতে গিয়ে যদি নিজের মনটাই ভেঙে যায়, তাহলে সেটা ভালো মানুষ হওয়া নয়, সেটা নিজের প্রতি অন্যায় করা। আজ থেকেই একটু একটু করে নিজের পাশে দাঁড়ান। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে, যদি উপকৃত হন, তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।